ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি যে 9-10 এর ইন্টারভিউ এবং ডেমো শুরু হচ্ছে মার্চ মাস 24 তারিখ থেকে। তারই মূলত ডেমো টিপস এন্ড ট্রিক্স, মানে অধিকাংশ স্টুডেন্ট, অধিকাংশ ক্যান্ডিডেট যারা ফেলিয়ার হয়েছেন বা হচ্ছেন বা ওয়েটিং লিস্টে আসছেন, যেটা রিসেন্ট আমরা 11-12 দেখলাম যে কারণে, তো সেই কারণগুলো মূলত যাতে না হয়, প্রবলেম না হয়, যাতে আপনি 100-এ 100 করতে পারেন, অর্থাৎ ডেমোতে 10-এ 10 স্কোর করতে পারেন, তারই কিন্তু আজকে সাবধান বাণী। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা এবারে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। তো মূলত প্রথম কথা হচ্ছে যে ডেমোতে তাহলে কি করবো, টিপস এন্ড ট্রিক্স 10-এ 10 পেতে গেলে। না, ডেমো 10-এ 10 পেতে গেলে আপনার যে সাবজেক্ট হোক, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি, বিজ্ঞান, যে সাবজেক্টই হোক না কেন, আপনি ডেমোর যে টপিক গুলো সিলেক্ট করছেন সেই টপিকটা অবশ্যই আপনার ক্লাস 9 and 10 এই টপিকের মধ্যে থাকবে। নাম্বার 1, প্রত্যেকের ক্লিয়ার টপিক। কিন্তু অনেকে কি করছেন না, এসএসসির সিলেবাস থেকে টপিক নিচ্ছেন 2016 সালের, অর্থাৎ ওল্ড এসএলএসটি সিলেবাস, সেটা কখনো করবেন না। তার মানে বর্তমানে যে নিউ সিলেবাস, যেটা 2024 থেকে যে ওয়েস্ট বেঙ্গলের নিউ সিলেবাস, রাজ্য শিক্ষানীতি 2024 এর অনুযায়ী, সেই নিউ সিলেবাস থেকে আপনারা ডেমো টপিক সিলেক্ট করুন। এবং অনেকে কি করছেন, একটা মাত্র ডেমো টপিক সিলেক্ট করে যাচ্ছেন, প্রিপারেশন নিয়ে যাচ্ছেন না। খুব কম ক্ষেত্রে একটার উপর অপশন দেয়। অনেক ক্ষেত্রে যদি আপনি যে ডেমো টপিক বলছেন না এটা নয় আরেকটা বলুন, এই সকল এটা পড়িয়ে গেল। তাই মিনিমাম 3 থেকে 4টে ডেমো টপিক 9 এবং 10 থেকে সিলেক্ট করুন। 9 এর যদি দুটো হয়, ডেমো 11 10 এর দুটো, এইরকম। ওকে, তার মানে নাম্বার 1 নিউ সিলেবাস থেকে এবং নাম্বার 2 3 থেকে 4। এইবারে আসি ডেমোতে কি ভুলটা সকলে করে। না, ডেমোতে সকলে যে ভুলটা করে সেটা হচ্ছে ইমাজিনেশন, তথা কল্পনার ঢঙ্গে প্রথমেই শুরু করে দেয়। কি হে, ধরো ডেমোর জন্য বোর্ডের সামনে যাচ্ছে এবং বোর্ডের সামনে দাঁড়িয়ে থেকেই প্রথমে বলছে, রামু কি করছো, রাম সাম যদু কেমন আছো, বা তোমরা কালকে কি পড়েছিলে, কি ভাত খেয়েছো। এই যে এগুলো কি কথাবার্তা, কাল্পনিক কথাবার্তা। কিন্তু ডেমোতে পরিষ্কার লেখা থাকে ইন্টিমেশন লেটারে আপনার কি না, লেকচারশিপ ডেমো। এই লেকচারশিপ ডেমো মানে কি জানেন, অর্থাৎ আপনি কিন্তু প্রশ্ন নিজে করবেন, উত্তর নিজে করবেন, অডিয়েন্সের সাথে কোন রকম আপনার কিন্তু কন্ট্যাক্ট হবে না। যা হবে আই কন্ট্যাক্ট, প্রপার আই কন্ট্যাক্ট হবে। তাই প্রশ্ন এবং উত্তর এই দুই সহকারে দিতে গেলে একে বলে ভাব পাচ্ছে, অর্থাৎ প্রশ্ন করবেন আপনি, উত্তর দেবেন আপনি। এবং সেখানে কিন্তু আপনার যারা এক্সপার্ট তারা কিন্তু সেই মুহূর্তের জন্য স্টুডেন্ট। অনেকে এটাকে বলছে সিমুলেটেড টিচিং। না, সিমুলেটেড টিচিং একে বলে না। সিমুলেটেড টিচিং আর্টিফিশিয়াল ক্লাসরুমে আর্টিফিশিয়াল স্টুডেন্টদেরকে মনে করে কিভাবে পড়াবো ভবিষ্যতে তার প্রিপারেশন নেওয়া। এখানে হচ্ছে আপনি কিভাবে পড়াবেন নয়, আপনি কিভাবে পড়ান সেটা দেখতে চাই। আপনি কিভাবে পড়ান, কিভাবে পড়াবেন নয়, কিভাবে পড়ান, আপনার বর্তমান প্রেজেন্ট স্কিল কি, আপনি কি বিএড থেকে শিখে এসেছেন, কি শিখে এসেছেন, সেই প্রেজেন্ট স্কিল দেখতে চাই। তাই কাল্পনিক কথা না বলে ডাইরেক্ট একদম ভাববাচ্চে যান, ডাইরেক্ট টপিকে ঢুকুন। কোন রকম ভাবে কাল্পনিক সংবদল, কাল্পনিক কথাবার্তা, কোন রকম অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথাবার্তা বলবেন না। এটাই বলার কারণেই কিন্তু বারবার ব্যর্থ। নাম্বার 2, নাম্বার 3, এবারে কি করে অনেকে না বোর্ডে উঠে কি পড়ায় নিজে জানে না। মানে যদি কিছু পড়ায় সে নিজের মতন করে পড়ায়, মানে সে যাতে নিজে পড়ছে না। আপনার যারা এক্সপার্ট ওখানে আছেন ওনারা দেখতে চাইছেন যে আপনার প্রেজেন্টেশন স্কিল কেমন, আপনি যেটুকু জানেন, যেটুকু সময় আপনাকে দেবে 1.5 থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, সেই সময় আপনি কিভাবে উপস্থাপন করছেন, যে উপস্থাপনে স্টুডেন্টরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডেবল। মানে যেটুকু আপনি পড়াবেন তা একদম সংক্ষিপ্ত আকারে কিন্তু নিখুঁত, এবং প্রশ্ন এবং উত্তর আকারে, যেটা বলেছিলাম আগেই, ভাব পাচ্ছে প্রশ্ন উত্তর আকারে। নেক্সট, যেটুকু বোর্ডে আপনি লিখবেন অবশ্যই তাকে মুখে বলুন। অনেকে বোর্ডে এক লেখে মুখে আরেক বলে, বোর্ডে লিখতে লিখতে মুখে বলে, ওই ভুল করবেন না।
বোর্ডে যা লিখবেন অবশ্যই তাকে মুখে বলুন, এবং বোর্ডে প্রচুর বেশি কিছু লিখবেন না, অল্প করে লিখুন। 4টে 5টা 6টা শব্দ লিখুন, সেই শব্দগুলোকে এক্সপ্লেন করুন, এবং এক্সপার্টের দিকে আই কন্ট্যাক্ট করে, কখনো ছাদের দিকে, কড়িকাঠের দিকে, ফ্যানের দিকে, এদিক ওদিক নয়। এক্সপার্ট যেদিকে বসে আছে সেই দিকে আই কন্ট্যাক্ট করুন। বোর্ডে কিছু লেখার পরে এক্সপার্টের দিকে আবার তাকান, এবং আপনি যেমন ওরা স্টুডেন্ট মনে করে আপনি আপনার বিষয়টিকে বোঝান। তাহলে নাম্বার 1, নিউ সিলেবাস থেকে আপনারা ডেমোর 3 থেকে 4টে টপিক করুন, 11 and 9 and 10 এর, এবং কাল্পনিক কথাবার্তা বলবেন না, অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথাবার্তা বলবেন না। নিজের জন্য নয়, অন্যকে বোঝাতে গেলে যে পড়ানো দরকার সেই স্কিল তৈরি করুন, খাতায় লিখে লিখে এখন বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। এইভাবে যদি কেউ ভেবে থাকেন না স্টেজে উঠে মেরে দেবো, অর্থাৎ চল যা হবে হবে, না, এখন থেকে প্র্যাকটিস করুন। কারণ মাথায় রাখবেন, আপনি এতক্ষণ উঠে এসেছেন, এইবারে কিন্তু চাকরির শেষ ধাপ। এইবার যদি আপনার না হয় তাহলে আপনি কিন্তু ব্যর্থ, অর্থাৎ আপনার ফাইনাল চাকরিটি হলো না। আবার এসএসসি কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। নেক্সট, বোর্ডে যেটুকু লিখবেন মুখে তা বলুন, এবং এক্সপার্ট আই কন্ট্যাক্ট করুন। কোন রকম ভাবে অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবেন না, তর্ক বিতর্কে যাবেন না। যেটুকু জানেন সেটুকুই বলুন, যেটুকু জানেন সেটুকু শব্দ, সেই শব্দগুলোই ব্যবহার করুন। তো আজকে আমরা এই ডেমো নিয়ে এই বিষয়ে আলোচনা করলাম। আমাদের এসএসসি নিয়ে রেগুলার সিরিজ চলছে, আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করছি কিভাবে আপনারা প্রস্তুতি করবেন, কিভাবে আপনারা আপনাদের 100% এফোর্ট দিয়ে আপনারা দিনের শেষে উইনার হবেন, কাল্পনিক কথাবার্তা না বলে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই সকলে করছে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।